নমস্কার, প্রপার্টি চ্যানেলের আরো একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে প্রপার্টিটা একটা প্রিমিয়াম ক্যাটাগরির প্রপার্টির ভিডিও রয়েছে এবং তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট যারা কলকাতা শহরের মধ্যে বাগান বাড়ি খুঁজছিলেন। এটা কিন্তু কোনো ছোটখাটো বাড়ি নয়, এটাকে বাড়ি বললে কিন্তু একটুখানি ছোট হয়ে যাবে। এটা একটা রাজবাড়ি বলাই কিন্তু অনেকটাই অ্যাপ্রোপ্রিয়েট। টোটাল 8টা বেডরুম আমরা এখানে পাবো, এর সাথে সেপারেট ডাইনিং এরিয়া, লিভিং এরিয়া সব কিছু রয়েছে। কোথায় রয়েছে, কিভাবে আসবেন, দামি বা কত, সব কিছু জানাবো। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। যারা প্রপার্টি বিট চ্যানেলের রেগুলার ভিউয়ার্স আছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও জানাই ধন্যবাদ। যারা এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইবটা করে রাখুন, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। আজকে যে প্রপার্টিটার লোকেশনটা রয়েছে, এই প্রপার্টিটা হচ্ছে কবি নজরুল মেট্রো স্টেশন থেকে 3.5 কিলোমিটার ডিস্টেন্স এবং কামালগাছি ফ্লাইওভার থেকে ডিস্টেন্স হচ্ছে 1.5 কিলোমিটার। নিয়ারেস্ট ব্যাংক, এটিএম, হসপিটাল, বাজার সবকিছু কাছাকাছির মধ্যেই পড়ছে। কানেক্টিভিটির দিক থেকে দেখতে গেলে সাউদার্ন বাইপাস কিন্তু একদমই কাছে, মাত্র 600 মিটার হচ্ছে সাউদার্ন বাইপাস পড়ছে এই প্রপার্টির থেকে। আমার ঠিক পাশেই দেখছেন এই যে জায়গাটা রয়েছে, এটা হচ্ছে পুরো গার্ডেন এরিয়া। এই প্রপার্টির যে গার্ডেন এরিয়াটা রয়েছে, এটা কিন্তু শুধুমাত্র ব্যক্তিগত এই প্রপার্টি যাদের থাকবে তারাই কিন্তু এই গার্ডেনটা ইউজ করতে পারবেন এবং এটা টোটাল গার্ডেন এরিয়া। এবং এখন আপনারা দেখছেন যে এটা হচ্ছে কনস্ট্রাকশন এরিয়াটা রয়েছে। গার্ডেন এরিয়া এবং কনস্ট্রাকশন এরিয়া নিয়ে টোটাল এইটা হচ্ছে 9 কাঠা জমির ওপর তৈরি হয়েছে। ব্যক্তিগত গার্ডেন এবং ব্যক্তিগত গার্ডেনে কি কি রয়েছে সবগুলোই আপনাদের সাথে শেয়ার করব, সঙ্গে থাকবেন। আমি প্রপার্টিতে ঢুকেছি, এই যে দেখছেন যে মেন গেটটা রয়েছে, এই মেন গেটটা দিয়ে আমি প্রপার্টিতে ঢুকেছি। আপনারা 4 হুইলার নিয়ে কিন্তু খুব সহজেই এইখান দিয়ে চলে আসতে পারেন। আর এইটা হচ্ছে গার্ডেন এরিয়া। গার্ডেন এরিয়াটা রয়েছে টোটাল বলা যেতে পারে এটা 4.5 কাঠার ওপর জমিতে হচ্ছে শুধুমাত্র গার্ডেন এরিয়া। যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচুর গাছের অপশন। এইখানে যেটা এখন দেখছেন এটা হচ্ছে একটা লিচু গাছ রয়েছে এবং আদার্স যা যা জিনিস রয়েছে প্রত্যেকটাই দেখাবো। সামনে এইখানে যে গাছগুলো, এটা হচ্ছে তেজপাতা গাছ, 2-3টা তেজপাতা গাছের চোখে পড়ছে। এদিকে নারকেল গাছ, কাঁঠাল গাছ, প্রচুর গাছের অপশন। পুরো এরিয়াটাই কিন্তু গাছ দিয়ে খুব সুন্দর, যাকে বলে প্রপার একটা বাংলো বাড়ি। এক্স্যাক্টলি সেই বাংলো বাড়িরই ভিডিও আমরা আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি। শুধু এই জায়গাটাতে কিন্তু গার্ডেন ছাড়াও আরো অনেক কিছু রয়েছে। দেখুন ওইখানে একটা টয়লেটের অপশন রয়েছে এবং 2টো বেসিন স্পেস রয়েছে। ওইটা বেসিক্যালি হচ্ছে আউটসাইড, যদি কোনো গেস্ট আসেন তারা যদি ইউজ করতে চান তাদের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। ওখানে 2টো টয়লেট এরিয়া রয়েছে, একটা ফর লেডিস এবং আরেকটা ফর জেন্টস, এবং তার সামনে কিন্তু 2টো ওখানে বেসিন স্পেস আমরা পেয়ে যাচ্ছি। আর একটুখানি সামনের দিকে যখন আমরা ধীরে ধীরে এগোবো, সামনে এই জায়গাটাতে খুব সুন্দর একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া রয়েছে। এই যে সিটিং অ্যারেঞ্জমেন্টটা রয়েছে আমরা দেখতে পাচ্ছি, সিটিং অ্যারেঞ্জমেন্টের ঠিক নিচেটা দেখুন, এই জায়গাগুলো ফুড ল্যাম্প আমরা এখানে পেয়ে যাচ্ছি। এবং তারপরে এই জায়গাটা হচ্ছে পুরো সিটিং এরিয়া। এইখানে কিন্তু আপনারা বসে খুব সুন্দরভাবে বিকালের দিকে টাইম স্পেন্ড করতেই পারেন বা সকালের দিকে টাইম স্পেন্ড করতেই পারেন। এখান থেকে যখন আমরা প্রপার্টিটা দেখবো, দেখুন এক্স্যাক্টলি এই ধরনের লুকস ক্যারি করবে। সামনের দিকে ওটাই হচ্ছে মেন প্রপার্টিটা। এবং দেখুন তারপর এইখানে আসার জন্য প্রপার্টি থেকে বেরিয়ে সামনের দিকে এইখানে রাস্তা করে দেওয়া রয়েছে, ওইখান দিয়েও আপনারা চলে আসতে পারেন এই সিটিং এরিয়াতে। বেসিক্যালি দুদিক দিয়েই কিন্তু এন্ট্রি রয়েছে সিটিং এরিয়াটার। এখান দিয়েও একটা যেমন এন্ট্রি রয়েছে, এখান দিয়েও একটা এন্ট্রি রয়েছে। আর এই যে সিটিং এরিয়াটা রয়েছে, এটা কিন্তু পুরোপুরি একটা ওয়াটার বডির ওপর। দেখুন খুব সুন্দর করে বাঁধানো পার এবং এটা পুরোপুরি একদম জল রয়েছে। এবং তারপরে এই হচ্ছে সিটিং এরিয়াটা। এখানে কিন্তু খুব সুন্দরভাবেই আপনারা 8 সিটার বা 9 সিটার কিন্তু টেবিল স্পেস আপনারা করে রাখতেই পারেন। আর দেখুন এটা হচ্ছে পুরোপুরি গার্ডেন এরিয়া। এবং এই জায়গাটা দেখুন সামনের দিকে ওখানে বেশ কিছু আম গাছের অপশন আমরা দেখতে পাচ্ছি। এখানে সবেদা গাছ সাথে সবেদা হয়েই রয়েছে। এইখানে একটা সবেদা গাছ রয়েছে। এখানে দেখুন এইগুলো হচ্ছে কাঁঠাল গাছ রয়েছে। এর সাথেও কিন্তু খুব সুন্দর কাঁঠাল টাঠাল হয়েছে। এক্স্যাক্টলি যাকে বাগান বাড়ি বলা যায়, এক্স্যাক্টলি সেই ধরনের বাগান বাড়ির অপশনই কিন্তু এই প্রপার্টিটা ক্যারি করছে। মেন এন্ট্রি গেট ছিল ওইটা, তো এন্ট্রি গেট থেকে ঢুকেই রাইট হ্যান্ড সাইডে এটা ছিল মেনলি যেটা গার্ডেন এরিয়া। তো সেই গার্ডেন এরিয়ার ভিডিওটা আপনারা অলরেডি দেখেছেন। এবার আপনাদেরকে যেটা দেখাবো, টোটাল প্রপার্টিটা দেখাবো, মেন যে প্রপার্টিটা। তো বাইরে থেকে এলিভেশনটা একবার আপনারা দেখুন। এই হচ্ছে মেন এই যে কনস্ট্রাকশন এরিয়াটা আছে তার সামনের দিকটা আপনারা দেখছেন। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর রয়েছে এবং ফার্স্ট ফ্লোর দেখুন, এই হচ্ছে ফার্স্ট ফ্লোর। তো এই হচ্ছে টোটাল প্রপার্টিটার অ্যাট দিস মোমেন্ট কন্ডিশন রয়েছে। খুবই ওয়েল মেনটেন, টিপটপ একটা প্রপার্টি। এবং বাইরে থেকে যদি আপনারা লেআউটটা দেখেন একবার দেখুন, খুব সুন্দর একটা লেআউট। ওপরের দিকে খুব সুন্দর একটা বড়
ব্যালকনির অপশন করে দেওয়া রয়েছে। তো প্রপার্টিটাতে আমি যখন যাচ্ছি, আমি এক্স্যাক্টলি পূর্ব থেকে পশ্চিম দিকে মুখ করে যাচ্ছি। আর এখানটা দেখুন খুব সুন্দর এখানে স্টেয়ার, মোটামুটি গ্রাউন্ড এরিয়া থেকে 2 ফুট হাইটে আমরা দেখতে পাচ্ছি। এবং এই স্টেয়ারটা বলুন বা এইখানের যে ব্যালকনি এরিয়াটা বলুন, এটা হচ্ছে পুরোপুরি মার্বেল ফ্লোর দিয়ে আপনারা কভার্ড পেয়ে যাবেন। এবং এই যে ব্যালকনিটা রয়েছে, এই ব্যালকনিটা একদম এখান থেকে ট্রেনে একদম ওদিক পর্যন্ত দেখুন আপনারা পেয়ে যাচ্ছেন। এটা পুরোটাই হচ্ছে ব্যালকনি এরিয়া। একটা বনেদিয়ানা বলুন, একটা সাবেকিয়ানা বলুন, সেইটার ছাপ কিন্তু স্পষ্ট চোখে পড়ছে এই প্রপার্টিটা যখন আমরা ভিডিও করতে এসেছি। এখানে যে লাইটগুলো আপনারা দেখছেন, দেখুন খুব সুন্দর লাইট এখানে ইনস্টল রয়েছে। প্রত্যেকটা লাইটই কিন্তু এখানে এখন রানিং অপারেটিং রয়েছে। তো এই হচ্ছে এখানকার যে গ্রাউন্ড ফ্লোরে প্রথম যে ক্লিপটা আমরা আপনাদের সাথে শেয়ার করছি। তো এখান থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে আরো ভেতর দিকে যাওয়ার জন্য 2টো দরজা রয়েছে। এখানে একটা দরজা রয়েছে এবং এই প্রত্যেকটা দরজাই হচ্ছে কাঠের দরজা, এখানে আমরা পেয়ে যাব। আর একটুখানি সামনের দিকে যখন এগিয়ে যাচ্ছি, এদিকেও একটা দরজা আমরা পেয়ে যাবো। আমরা বেসিক্যালি এই দরজাটা দিয়ে এন্ট্রি করব। এই দরজাটা হচ্ছে পুরোপুরি কাঠের দরজা। তো দরজা দিয়ে যখন ঢুকলাম, দেখুন ঢুকে এক্স্যাক্টলি এই ধরনের লুকস থাকবে, যেটা হচ্ছে পুরো লিভিং এরিয়া এইটা। এবং এই লিভিং এরিয়ার আরো একটা ইউএসপি দেখুন, এখানে খুব সুন্দর করে এখানে মার্কিং করতে রয়েছে। এটা হচ্ছে লিভিং এরিয়াটা, ওইখানে একটা পার্ট এবং এই জায়গাটা পুরো ইউ শেপের আরো একটা পার্ট রয়েছে। আমি ভালো করে দেখাবো। ফুড ল্যাম্প কিন্তু প্রত্যেকটা জায়গাতেই এখানে আমরা পেয়েই যাবেন। সামনের দিকে আরেকটা যে দরজা দেখিয়েছিলাম, ওই দরজাটা দিয়ে আমরা আসতে পারতাম। 2টো দরজা রয়েছে এই প্রপার্টিতে মেনলি এন্ট্রির জন্য। আমি ঢুকেছি এই দরজাটা দিয়ে। সামনের দিকে এখানে খুব সুন্দর একটা জানলা, এটা হচ্ছে পূর্ব দিকে রয়েছে। এবং এখানকার সিলিং এর কন্ডিশনটা একবার দেখুন। এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন। বেস হাইট পর্যন্ত সিলিং এখানে আমরা পেয়ে যাব। খুব সুন্দর একটা ঝাড়বাতি এবং এই প্রত্যেকটা ওয়ালে কিন্তু একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। এবং এখানে যে প্রত্যেকটা সিলিং হাইট দেখুন, সিলিং হাইটটা কিন্তু অনেকটাই। এবং সিলিং হাইট থেকে প্রত্যেকটা যে এখানে উইংস রয়েছে, প্রত্যেকটা উইংস থেকেই কিন্তু একটা করে ঝাড়বাতি এখানে অলরেডি ইনস্টল রয়েছে এবং প্রত্যেকটা ঝাড়বাতি একদম ঠিকঠাক কন্ডিশনে রয়েছে। এখানে একটা জিস্ট বলে দিই, এই দরজাটা দিয়ে আমি প্রপার্টিতে ঢুকেছি। ঢোকার পরে এখানে হচ্ছে একটা বেডরুম, যথেষ্ট বড় সাইজের বেডরুম। আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা ডিটেলস। এইখানে রয়েছে একটা ইউটিলিটি স্পেসের রুম। এই জায়গাটা হচ্ছে ডাইনিং এরিয়া, এখানে হচ্ছে কিচেন। এইখান দিয়ে স্টেয়ার ধীরে ধীরে ওপরের দিকে উঠে যাচ্ছে এবং ওখানে রয়েছে একটা কমন টয়লেট, তারপর আরো একটা বেডরুম রয়েছে এবং এটা হচ্ছে মাস্টার বেডরুম। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরটা। তো গ্রাউন্ড ফ্লোরের পরে আবার কিন্তু আমরা ওপরের দিকেও আরো অনেক বেডরুম পেয়ে যাব। আর এখান থেকে যখন ওপরের দিকে আমরা তাকাবো, এক্স্যাক্টলি এই ধরনের লুকস থাকবে। তো গ্রাউন্ড ফ্লোরটা আপনাদেরকে ভালো করে দেখাই, তারপর আমি ফার্স্ট ফ্লোর গুলো দেখাবো। প্রথম বেডরুমে ঢুকছি। প্রথম বেডরুমে যখন ঢুকছি, আমি এক্স্যাক্টলি এখানে দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি। এখানে দরজার কন্ডিশনটা একবার আপনাদেরকে দেখুন। এই হচ্ছে দরজার কন্ডিশন রয়েছে। এটা বেসিক্যালি ফ্ল্যাশ ডোর আপনারা পাবেন এবং এই ফ্ল্যাশ ডোরের উপরে খুব সুন্দর একটা ল্যামিনেশনের কাজ করে দেওয়া রয়েছে এবং এর সাথে ব্র্যান্ডেড কোম্পানির লকের অপশনও আপনারা পেয়ে যাবেন। বেডরুমটাতে ঢুকলাম, সামনের দিকে ডিরেকশনটা বলে দিই। এটা হচ্ছে এক্স্যাক্টলি দক্ষিণ দিকটা পড়ছে এবং বাঁ দিকে এটা হচ্ছে পূর্ব দিক। তো ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা হবে না। দক্ষিণ পূর্ব খোলা বেডরুম এবং এই বেডরুমে এখানে ফ্লোরিং এর কন্ডিশনটা একবার দেখুন। এই হচ্ছে ফ্লোরিং এর কন্ডিশন। টোটালটাই মার্বেল ফ্লোরিং আপনার পাবেন এই জায়গাটাতে। এবং এই বেডরুমের সাইজটা হচ্ছে আপনার 13x14। মানে এদিকের এই ওয়ালটা থেকে ওদিক পর্যন্ত ওটা হচ্ছে 13 এবং ওদিকের ওয়াল থেকে অর্থাৎ দক্ষিণ দিকের ওয়াল থেকে এদিকটা পর্যন্ত এটা হচ্ছে 14। 13x14 হচ্ছে এই বেডরুমের সাইজ, মার্বেল ফ্লোরিং। একটা এখানে ডবল বেড পাতা রয়েছে, এটা বেসিক্যালি ডবল বেড পাতা রয়েছে দেখতে পাচ্ছেন। এরপরও হেঁটে চলে যাওয়ার জন্য দেখুন স্পেস হিসাবে কিন্তু অনেকটাই আপনারা ইউজ করতে পারবেন এই বেডরুমে। ওয়াল এবং সিলিং এর কন্ডিশনটা একবার দেখুন। ফল সিলিং এর কাজ মোটামুটি কমপ্লিট রয়েছে, তার সাথে খুব সুন্দর ওখানে লাইট ইনস্টল রয়েছে, একদম টিপটপ কন্ডিশন সেটা বলাই যায়। এবং ওয়ালটা যেটা দেখছেন, এই যে ওয়ালটা যেটা দেখছেন, এই ওয়ালে কিন্তু কাজ যথেষ্ট সুন্দর করে কাজ করে দেওয়া রয়েছে। এটা বেসিক্যালি স্টিকার কনসেপ্টে কাজ করা আছে ওয়ালগুলোতে। এই হচ্ছে মোটামুটি প্রথম বেডরুমের ভিডিও ট্যুরটা। এই বেডরুমটার আর একটা ওয়াল আপনাদেরকে দেখাই। এই দরজাটা দিয়ে ঢুকেছি, দরজাটা দিয়ে ঢোকার পরে দেখুন এদিকের এই ওয়ালের কন্ডিশনটা, এটাও কিন্তু বেশ ভালো কনসেপ্টে একটা ওয়ালের এখানে স্টিকারের কাজ করা রয়েছে। এটা ছিল প্রথম বেডরুমের যে ওয়ালটা। এখানে যে পূর্ব দিকের জানলাটা রয়েছে, এখানে স্লাইডিং জানলা আপনারা পাবেন। গ্রিলের কাজ মোটামুটি কমপ্লিট। বাইরের দিকে তাকালে এখানে এই প্রপার্টির যে গার্ডেন এরিয়াটা আপনারা দেখেছিলেন, সেই গার্ডেন এরিয়ার ভিউটা পেয়ে যাবেন। আর এখান থেকে দক্ষিণ দিকের যে জানলাটা রয়েছে, এটা হচ্ছে মেন
রোড ফেসিং, সামনের দিকে এই যে দেখছেন এটা হচ্ছে এই প্রপার্টির বাউন্ডারি ওয়াল এবং তারপরেই হচ্ছে মেন রোডটা পড়বে। তো বেসিক্যালি এটা হচ্ছে দক্ষিণ পূর্ব দিকের একটা বেডরুম। তো এই বেডরুমটা থেকে এবার বাইরের দিকে বেরোলাম, আবার চলে আসলাম প্রপার লিভিং এরিয়াতে। এটাই ছিল প্রপার লিভিং এরিয়া বা সিটিং এরিয়া যেটা আমরা বলে থাকি। তো এখান থেকে চলে যাব আরেকটু বাঁ দিকে। তো আরেকটু বাঁ দিকে যখন যাচ্ছি দেখুন এবার এইখান দিয়ে আমি এন্ট্রি করব। এখানে প্রথমে আমরা একটা স্টোরেজ ইউনিট দেখব। তো প্রথমে একদম ঢুকে এখানে দেখুন, এখানে নোটিস করুন এখানে কিন্তু 8 স্টেপের এন্ট্রি এখানে আমরা পেয়ে যাচ্ছি। এখানে সামনের দিকে এগিয়ে গেলাম, এদিকে হচ্ছে একটা বেডরুম রয়েছে, সেই বেডরুমটা দেখাবো। তার আগে দেখুন এখানে যেটা ঢুকছে এখন এটা হচ্ছে একটা স্টোরেজ ইউনিট। এই যে স্টোরেজ ইউনিটটা রয়েছে এটা মোটামুটি ওই ওয়াল থেকে এতদূর পর্যন্ত এটা রয়েছে 5.5 ফুট এবং ওইখান থেকে একদম এখন পর্যন্ত এটা রয়েছে 11 ফুট মোটামুটি বলাই যায়। এটা হচ্ছে স্টোরেজ এরিয়া। এখানে দেখুন ওয়াল এবং সিলিং একদম টিপটপ কন্ডিশনে রয়েছে। এখানেও খুব সুন্দর একটা ঝাড়বাতি লাগানো রয়েছে, এটাও কিন্তু বেশ ভালো। আর এখানে একটা ছোট্ট আমরা স্লাইডিং জানলা পেয়ে যাচ্ছে, খুব বড় জানলা কিন্তু এটা না, ছোট সাইজের স্লাইডিং জানলা। এইটা হচ্ছে স্টোরেজ রুম বলা যেতে পারে এই যে এরিয়াটা এখন আমরা দেখছি। তো এখানেও দেখুন ওয়ালের কন্ডিশন এখানে কিন্তু একদম ছিমছাম কন্ডিশনেই রয়েছে। তো স্টোরেজ ইউনিটটা থেকে এবার বাইরে বেরোলাম। এবার আমরা পরের পাশে যে এখানে যে এক্সট্রা করে একটা রুম রয়েছে এই রুমটা দেখাবো। বেসিক্যালি এই রুমটা হচ্ছে ডাইনিং পারপাসের জন্য অ্যাপ্রোপ্রিয়েট, সেটা কেন সেটা ডেফিনেটলি বলবো। তার আগে দেখুন এইটাই ছিল মেনলি লিভিং কাম ডাইনিং এরিয়া, যেটাকে সেন্টার করে প্রত্যেকটা বেডরুম বলুন, কিচেন বলুন, টয়লেট বলুন, স্টেয়ার বা স্টোরেজ ইউনিট প্রত্যেকটাই রয়েছে। আচ্ছা এখানে এটা রয়েছে কিচেন। কিচেনটা এখন দেখাবো না, আগে একটা স্পেস দেখানোর পরে ডাইনিং এরিয়াটা দেখানোর পরে আমি কিচেনটা আপনাদেরকে দেখাবো। তো আমি এখন ঢুকছি ডাইনিং এরিয়াটাতে। এক্স্যাক্টলি এইটা হচ্ছে ডাইনিং এরিয়াটাতে আমরা এলাম। এই ডাইনিং এরিয়ার যে সাইজটা রয়েছে এটা রয়েছে 13x14। ওদিকের ওয়ালটা থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 13 এবং ওখানকার যে আপনারা দেখছেন যে ওয়ালটা রয়েছে ওই ওয়াল থেকে একদম এদিক পর্যন্ত এইটা হচ্ছে 14। 13x14 হচ্ছে এটার সাইজ। সামনের দিকের যে জানলাটা দেখছেন এটা হচ্ছে দক্ষিণ দিকের জানলা পড়ছে এবং এদিকের যে জানলাটা দেখছেন এটা হচ্ছে পশ্চিম দিকের জানলা। এখানকার সিলিং এর কন্ডিশন দেখুন, এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন, একদম টিপটপ কন্ডিশনে সিলিং রয়েছে। প্রত্যেকটা রুমে কিন্তু দুটো করে ফ্যানের প্রভিশন আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানকার ওয়ালের কন্ডিশনটা আপনাদেরকে দেখতেই পাচ্ছেন, আপনারা একদম টিপটপ কন্ডিশনে রয়েছে প্রত্যেকটা ওয়াল। সামনের যে ওই স্পেসটা দেখছেন যে ওপেন, ওটা হচ্ছে বেসিক্যালি কিচেন কাউন্টার করা রয়েছে। ওই জন্য কিচেনটা আগে আপনাদেরকে একটা ছোট জিস্ট দিয়ে দিয়েছিলাম। এটা হচ্ছে বেসিক্যালি কিচেন কাউন্টার এবং এই হচ্ছে কিচেনের ভিতরের কন্ডিশন। কিচেনটা যদি মানে এদিক থেকে গিয়ে আপনাদেরকে আমি কিচেনটা দেখাবো। তো এইটা হচ্ছে বেসিক্যালি কিচেন কাউন্টার রয়েছে আর এটা হচ্ছে ডাইনিং এরিয়া। আর সামনে এই জায়গাটাতে দেখুন এখানে হচ্ছে একটা বেসিন স্পেস আমরা পেয়ে যাচ্ছি এবং সামনে মিররের অপশন থাকছে। তো ডাইনিং এরিয়াতে একটা ওয়াটার কানেকশন, এটা কিন্তু বেশ ভালো জিনিস, সেপারেট ডাইনিং স্পেস পাচ্ছি। আর নিচে স্টোরেজ হিসাবে কিন্তু আমরা অনেকটা ইউনিটি, অনেকটা স্পেস আমরা পেয়ে যাচ্ছি। গ্রিলের কাজ পুরোপুরি বাইরের দিকে পুরো কমপ্লিট করে দেওয়া রয়েছে আর প্রত্যেকটাই স্লাইডিং জানলা আমরা পেয়ে যাব। প্রত্যেকটা জানলাতে স্লাইডিং এর কাজও মোটামুটি রেডি করা আছে। তো ডাইনিং এরিয়া থেকে এবার আমি বেরোচ্ছি। বেরোনোর সময় রাইট হ্যান্ড সাইডে এটা ছিল একটা স্টোরেজ ইউনিট যেটা আমরা দেখলাম একটু আগে। আবার আমরা চলে আসলাম লিভিং এরিয়াটাতে। এবার এখান থেকে বাঁদিকে আমরা কিচেন এরিয়াটাতে দেখবো। কিচেন এরিয়াটাতে আমি এক্স্যাক্টলি ঢুকছি, যখন কিচেনে যাচ্ছি আমি পশ্চিম দিকে মুখ করে যাচ্ছি। এটা সেপারেট কিচেন রয়েছে একটা এবং এই হচ্ছে কিচেনের সাইজ দেখুন। তো মার্বেল ফ্লোরিং পুরো কিচেন আমরা এখানে পাবো এবং এই ওয়ালটা থেকে একদম কিচেনের এন্ড পর্যন্ত এটা হচ্ছে প্রায় 9.5 ফুট আমরা পাবো এবং ওদিকের যে ওয়ালটা দেখছেন ওই ওয়াল থেকে একদম কিচেনের স্টার্টিং পর্যন্ত এটা প্রায় রয়েছে 11.5 ফুট। 9.5 বাই 11.5 হচ্ছে কিচেন সাইজ। ওয়াল টাইলস এর কন্ডিশন যথেষ্ট ভালো, অনেকটা হাইট পর্যন্ত ওয়াল টাইলস দিয়ে কভার আপ করা। এখানে কিচেনের সিলিং একদম টিপটপ কন্ডিশনে রয়েছে এবং পুরো দেখুন কিচেন ওয়াল টাইলস দিয়ে পুরো কিচেনটা কভার আপ করে যাচ্ছে আমরা। আর এই জায়গাটাতে এইটা হচ্ছে একটা কিচেন স্ল্যাব আমরা দেখতে পাচ্ছি। এই কিচেন স্ল্যাবটা পুরোপুরি এল টাইপের পেয়ে যাব। অনেকটা স্টোরেজ হওয়ার ফলে, অনেকটা স্পেসিয়াস হওয়ার ফলে এখানে কিন্তু আপনারা নিজেদের পছন্দ মতো করে কাস্টমাইজ করে নিতেই পারেন। কিচেনের এই দেখুন এই নিচের দিকে সাইজটা দেখুন, আপনারা নিচে যে স্টোরেজের অপশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন, অনেকটা স্পেস রয়েছে। সামনের দিকে এখানে হচ্ছে একটা সিঙ্কের অপশন, এদিকে হচ্ছে একটা জানলা এবং এর পাশে হচ্ছে যেটা কাউন্টার, যে কাউন্টারটা একদম তার ক্লোজলি হচ্ছে সামনের দিকে এগিয়ে গেলে এটা হচ্ছে ডাইনিং এরিয়াটা যেটা আমরা দেখেছিলাম। এটা বেশ ভালো একটা জিনিস কিচেন কাউন্টারটা করার ফলে হয়েছে।
তো এই ছিল মোটামুটি কিচেনের ভিডিও ট্যুরটা। কিচেনের ইলেকট্রিক পয়েন্টস বলুন বা আদার্স পয়েন্ট নিয়ে অসুবিধা নেই। আপনারা যদি চিমনি লাগাতে চান ওইখানে একটা হোলের অপশন পেয়ে যাবেন, ওখান দিয়ে আপনারা কিচেন চিমনির জন্য ইউজ করে নিতেই পারেন ওই হোলটা। কিচেন থেকে আবার বেরিয়ে আসলাম, চলে আসলাম লিভিং এরিয়াটাতে। লিভিং এরিয়া থেকে আমরা কিচেন থেকে বেরিয়ে যদি বাঁ দিকটা টান নিই, তাহলে এইখানে হচ্ছে আরেকটা আমরা দরজা পাবো, বেসিক্যালি ওই বাবাটির পিছন দিকে যাওয়ার জন্য। এর পাশে স্টেয়ার এখান দিয়ে ধীরে ধীরে ওপর দিকে উঠে যাচ্ছে। সামনে এই জায়গাটাতে এটা হচ্ছে একটা কমন টয়লেটের অপশন পেয়ে যাচ্ছে। তো কমন টয়লেটে যখন আমরা যাচ্ছি, আমরা এক্স্যাক্টলি পশ্চিম দিকে মুখ করে কমন টয়লেটে ঢুকছি। সাইজ হিসাবে ডিসেন্ট সাইজ রয়েছে কমন টয়লেটের। ঢুকেই একদম সামনে আপনারা দেখুন, এটা হচ্ছে পুরো মার্বেলের ফ্লোরিং আমরা পেয়ে যাচ্ছি। ফ্লোর টাইলসটা হচ্ছে পুরোপুরি মার্বেলের। ওয়াল টাইলস এর কাজ কিন্তু বেশ ভালো, যথেষ্ট হাইট পর্যন্ত করে দেওয়া রয়েছে। এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন। ওদিকে একটা জানলার অপশন ছিল এবং ঢুকেই বাঁ দিকে এখানে হচ্ছে শাওয়ারের এরিয়াটাও আমরা পেয়ে যাচ্ছি। তো শাওয়ার থেকে শুরু করে ডব্লিউসি কমোড সবকিছু মোটামুটি কমপ্লিট আমরা পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে কমন টয়লেট। এটার সাইজটা বলে দিই, মোটামুটি ওখান থেকে একদম এতদূর পর্যন্ত এইটা হচ্ছে 11.5 ফুট, এবং এই চওড়াটা যেটা রয়েছে দেখছেন আপনারা, চওড়াটা আপনারা পেয়ে যাবেন প্রায় 5 ফুটের কাছাকাছি। এইটা হচ্ছে কমন টয়লেট আপনারা যেটা দেখলেন। কমন টয়লেট থেকে এবার বেরোলাম, এবার চলে যাব আরো একটা বেডরুম দেখবো। বেসিক্যালি আমরা এখনো পর্যন্ত একটা বেডরুম দেখেছি, একটা ডাইনিং এরিয়া দেখেছি, এবার আরো একটা বেডরুমে যাচ্ছি। আর একটা বেডরুমে যাচ্ছি, তার আগে যাওয়ার আগে এইখানে একটা ছোট বেসিন সেট আপ রয়েছে এবং এখানেও মিরর অপশন করে দেওয়া রয়েছে। এখানে একটা এক্সট্রা স্পেস এই জায়গাটাতে আমরা পেয়ে যাচ্ছি। বেডরুমটাতে এবার ঢুকছি আমরা। বেডরুমটাতে ঢোকার সময় এখানকার দরজার কন্ডিশন দেখুন, এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন রয়েছে। এটা বেসিক্যালি হচ্ছে আমরা ফ্লাশ ডোর পেয়ে যাচ্ছি, এবং এই হচ্ছে এখানকার যে ফ্লোরিং এর কন্ডিশনটা আপনারা দেখছেন। এই বেডরুমটার সাইজটা বলে দিই, সামনের দিকে ওই যে ওয়ালটা রয়েছে, ওই ওয়াল থেকে একদম এইখান পর্যন্ত এইটা হচ্ছে টোটাল 14 ফুট, এবং ওদিকের যে ওয়ালটা দেখছেন ওই ওয়াল থেকে একদম এদিকের ওয়াল পর্যন্ত এটা হচ্ছে 13 ফুট। 14x13 এইটা হচ্ছে বেডরুমের সাইজ। এখানকার সিলিং এর কন্ডিশনটা দেখুন আপনারা, এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন। ওয়াল এবং সিলিং পুরো টিপটপ কন্ডিশনেই রয়েছে। এবং এই বেডরুম থেকে সামনে দেখুন এইখানে যে একটা স্লাইডিং দরজা রয়েছে, এটা অ্যাকচুয়ালি স্লাইডিং দরজা কমন টয়লেটে যাওয়ার জন্য। কমন টয়লেটটা আমরা দুদিক থেকে অ্যাক্সেস করতে পারবো, লিভিং এরিয়াটা থেকে অ্যাজ ওয়েল অ্যাজ এই বেডরুমটা থেকেও। এবং এই বেডরুমে আর একটা আমরা আলমারি রাখার জন্য জায়গা পেয়ে যাচ্ছি। এই হচ্ছে এই বেডরুমটার ভিডিও ট্যুরটা ছিল। আর দেখতেই পাচ্ছেন ক্রস ভেন্টিলেশন কিন্তু আমরা প্রত্যেকটা বেডরুমে মোটামুটি পেয়ে যাচ্ছে। ক্রস ভেন্টিলেশন নিয়ে কোনো অসুবিধা নেই। জানলার সাইজও কিন্তু বেশ বড় সাইজের রয়েছে। সিলিং ওয়াল আপনারা দেখে নিয়েছেন, কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই বেডরুমটা থেকে এবার বেরিয়ে পড়লাম। বেরিয়ে আমরা চলে যাব পাশের বেডরুম, যেটা হচ্ছে বেসিক্যালি মাস্টার বেডরুম। তার জন্য আবার আমাদের চলে আসতে হবে যেটা মেন লিভিং এরিয়া আছে, সেই লিভিং এরিয়াটাতে। এবার আমি মাস্টার বেডরুমে ঢুকছি। তো মাস্টার বেডরুমে যখন ঢুকছি, আমি এক্স্যাক্টলি উত্তর দিকে মুখ করে ঢুকছি, এবং ঢোকার পরে দেখুন এই হচ্ছে পুরো বেডরুমের কন্ডিশন। এই বেডরুমটাও সেম সাইজ। সবচেয়ে মজার জিনিস হচ্ছে এটাও 13x14। ওইখান থেকে একদম এইখান পর্যন্ত এটা হচ্ছে আপনার 14, এবং এদিক থেকে একদম এদিক পর্যন্ত এটা হচ্ছে 13। তো অ্যাকচুয়ালি একটা বেড পাতার পরে দেখুন হেঁটে চলে যাওয়ার পর অনেকটা স্পেস রয়েছে। সামনের দিকে এইটা হচ্ছে পূর্ব দিক, এদিকটা বেসিক্যালি পড়ছে উত্তর দিক। আর দেখুন এই জায়গাটাতে উত্তর দিকের জানলাগুলো প্রত্যেকটা জানলায় কভার গ্রিলের অপশনটা আপনারা পেয়েই যাচ্ছেন। এখানে আপনারা আর একটা করে একটা স্টোরেজ ইউনিট পেয়ে যাবেন, বেসিক্যালি আলমারি রাখার জন্য ওটা ব্যবহার করা হবে। ওয়াল এবং সিলিং আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, নতুন করে দেখাবার কিছু নাই। এখানে যেটা রয়েছে একটা নতুন করে দেখানো জিনিস, সেটা হচ্ছে একটা অ্যাটাচ টয়লেট। তো অ্যাটাচ টয়লেটটাই আমি ঢুকছি। দেখুন অ্যাটাচ টয়লেটে ঢোকার পরে এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের কন্ডিশন। যথেষ্ট স্পেসিয়াস, 5 ফুটের বেশি শুধু চওড়াই রয়েছে এটা। এবং লম্বাটা যেটা দেখছেন আপনারা ওইখান থেকে একদম এতদূর পর্যন্ত এটা হচ্ছে প্রায় 11 ফুট। আর এইখানে দেখুন ঢুকেই একদম বাঁ দিকে এখানে একটা বেসিনের অপশন পেয়ে যাচ্ছি। তার পাশে এই জায়গাটা হচ্ছে শাওয়ার এরিয়া থাকছে, আর একদম এন্ডে ডব্লিউসি কমোড এখানে আমরা ইনস্টল পেয়ে যাচ্ছি। আর এই হচ্ছে দেখুন এখানে টাইলস এর কাজ, খুব সুন্দর টাইলস এর কাজ, বেশ হাইট পর্যন্ত আমরা পেয়ে যাচ্ছি। প্রত্যেকটা ওয়াল জুড়েই একদম টাইলস এর কাজ করে দেওয়া রয়েছে। তো এইটাই ছিল যেটা মাস্টার বেডরুম। মাস্টার বেডরুম থেকে বাইরেটা বেরিয়ে আসলাম। আই হোপ গ্রাউন্ড ফ্লোর এরিয়াটা পুরোপুরি আপনারা বুঝতে পেরেছেন। এবার আমি চলে যাব ফার্স্ট ফ্লোর এরিয়াতে, অর্থাৎ একদম ওপরে। তার জন্য আমাকে এই স্টেয়ারটা ইউজ করতে হবে। এই স্টেয়ার দিয়ে আপনাদেরকে আমি ফার্স্ট ফ্লোর এরিয়াটাতে এবার নিয়ে যাচ্ছি।
এই স্টেয়ারটা দিয়ে নিচে থেকে উপরে আসলাম। স্টেয়ারটা মোটামুটি 4.5 ফুটের মতো চওড়া রয়েছে। তারপরে দেখুন স্টেয়ার ধীরে ধীরে এখান দিয়ে ওপর দিকে উঠে যাচ্ছে। আর আমরা ওপরে যাওয়ার আগে এখানে কি কি জিনিস রয়েছে সেগুলো একবার দেখে নেবো। বিশেষ করে বলা যেতে পারে নিচেরই একদম পুরো মিরর ভার্সন রয়েছে ওপরটাই। নিচেতে যেরকম যেরকম বেডরুম আমরা দেখেছিলাম সেম লেআউটের রয়েছে। ডিফারেন্স একটা তো অবশ্যই রয়েছে। এখানে ব্যালকনিটা আপনাদেরকে আগে নিয়ে যাই, দেখুন সামনের দিকের ব্যালকনিটা। তার আগে দেখুন এই ওপর থেকে যে ঝাড়বাতিটা জ্বলছে এবং নিচেতে এই লুকস ক্যারি করবে। নিচে লাইটস গুলো এখন আমরা নিভিয়ে দিয়েছি, অনেকটা বড় এরিয়া, সব লাইটস গুলো আর জ্বালাইনি আমরা। তো এখন আমরা চলে যাচ্ছি ব্যালকনি এরিয়াটাতে। তো ব্যালকনি এরিয়াতে আসলাম, দেখুন এখানে ওভাল শেপের এটা হচ্ছে আমরা একটা ব্যালকনি পেয়ে যাচ্ছি। ব্যালকনিতে আসার জন্য দুটো দরজা, ওখানে একটা দরজা রয়েছে, তার পাশে দেখুন পাশাপাশি দুটো জানলা, তার পাশে এই একটা দরজা। এই দরজাটা দিয়ে আমি আসলাম ব্যালকনিতে। আর ব্যালকনির এখানকার সিলিং এর কন্ডিশনটা একবার আপনাদেরকে দেখাই। এই হচ্ছে সিলিং এর কন্ডিশন, খুব সুন্দর সিলিং লাইট কিন্তু ওপরেতে ইনস্টল রয়েছে। আর ব্যালকনিতে বসে যখন আমি বাইরের দিকে তাকাবো, দেখুন এই প্রপার্টিটা এক্স্যাক্টলি ওইখান দিয়ে এন্ট্রি করেছি আমি প্রপার্টিতে। তারপরে হচ্ছে এই ভিউ থাকবে। আর এই যে আপনারা গার্ডেন এরিয়াটা দেখছেন, এটা পুরোপুরি কিন্তু এই প্রপার্টির মধ্যেই পড়ছে। এবং পুরো প্রপার্টির দেখুন বাউন্ডারি ওয়াল দিয়ে কিন্তু আমরা পুরোটা কভার আপ পেয়ে যাচ্ছি। গাছের জন্য সবকিছু দেখা যাচ্ছে না, এটা হচ্ছে পুরো বাউন্ডারি ওয়াল দিয়ে আমরা কভার আপ পেয়ে যাচ্ছি। এবং এর সাথে দেখুন হেঁটে চলে যাওয়ার জন্য যাতে বর্ষাকালে কোনো অসুবিধা না হয়, খুব সুন্দর কিন্তু কংক্রিটের রাস্তাও মাঝখানে মাঝখানে আমরা পেয়ে যাচ্ছি। তো ব্যালকনি থেকে বাইরের দিকে তাকালে বেসিক্যালি এই ধরনের লুকস থাকবে। এবং সামনের দিকটা পড়ছে পুরোপুরি পূর্ব দিক পড়ছে এবং বেশ ছাওয়া, বিশেষ করে বড় বড় অনেক গাছ থাকার ফলে প্রপার্টির সামনের এরিয়াটা কিন্তু বেশ ছাওয়া। এবং বাচ্চারা চাইলে কিন্তু খুব সুন্দর অনায়াসে এই জায়গাটা খেলাধুলো করতেই পারে। এতটাই সুন্দর একটা প্রপার্টি এটা। এটা ছিল ব্যালকনির ভিডিও ট্যুরটা। তো ব্যালকনি থেকে বাইরের দিকে বেরোবার আগে দেখুন এখানকার দরজার কোয়ালিটিটা। এই হচ্ছে এখানকার দরজার কোয়ালিটি, খুব সুন্দর দরজার কোয়ালিটি আমরা দুদিকেই পেয়ে যাব। আর এবার আমি এক এক করে আপনাদেরকে বেডরুম গুলো দেখাই। তো আমি চলে যাচ্ছি এখানকার প্রথম বেডরুম, যেটা হচ্ছে মাস্টার বেডরুম। বেসিক্যালি যাওয়ার সময় দেখুন এই হচ্ছে দরজার কন্ডিশন রয়েছে এখানে। এবং ওপরে এই জায়গাটা একটা হচ্ছে বেডরুম এটা, বাট এনারা এটা ইউজ করছেন কিন্তু ডাইনিং এরিয়া হিসাবে। সামনের দিক এটা পড়ছে দক্ষিণ দিক, এদিকটা হচ্ছে বেসিক্যালি পূর্ব দিক রয়েছে। এখানকার সিলিং এর কন্ডিশনটা আপনারা দেখুন একবার। এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন, খুব সুন্দর ফল সিলিং এর কাজ কিন্তু মোটামুটি কমপ্লিট করে দেওয়াই রয়েছে, সেটা কিন্তু বলাই যায়। আর এই হচ্ছে এখানকার ওয়ালের কন্ডিশন। বিভিন্ন দিকের ওয়ালে বিভিন্ন রকম কিন্তু এখানে পেইন্টিং এর অপশন আপনারা পেয়ে যাবেন। স্লাইডিং এর কাজ বলুন বা গ্রিলের কাজ বলুন পুরোপুরি মোটামুটি কমপ্লিট রয়েছে। এখানেও ফ্লোরিং রয়েছে, পুরোপুরি মার্বেল ফ্লোরিং। এখানে থেকে আমরা চলে যাবো একটা টয়লেট, যেটা হচ্ছে অ্যাটাচ টয়লেট। এই হচ্ছে অ্যাটাচ টয়লেটের দরজার কন্ডিশন। এবং এখানে টোটালটাই আমরা মার্বেল ফ্লোরিং পেয়ে যাচ্ছি, দেখাতে পারছি আপনাদেরকে। আর এইটা হচ্ছে দেখুন ওয়াল টাইলস এর কন্ডিশনটা বেশ ভালো এবং অনেকটা স্পেসিয়াস ওয়াল টাইলস আমরা পেয়ে যাচ্ছি। একদম এন্ডে ডব্লিউসি কমোড স্পেস। এবং তারপর দেখুন অনেকটা স্পেস রয়েছে যেটা অ্যাটাচ টয়লেট রয়েছে। এখানে যে চওড়াটা রয়েছে না, ওখান থেকে এত দূর পর্যন্ত এটা 5 ফুটের সামান্য বেশি রয়েছে। আর যে লম্বাটা রয়েছে ওখান থেকে একদম এত দূর পর্যন্ত এটা রয়েছে 10 ফুট। তার ঢুকে সামনে এখানে একটা ছোট বেসিনের স্পেস থাকছে, তার পাশে এই হচ্ছে শাওয়ার এরিয়া আমরা পেয়ে যাচ্ছি। এখানকার সিলিং এর কন্ডিশনটা একবার দেখিয়ে দিয়ে দেখুন। এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন, তো একদম টিপটপ কন্ডিশনে রয়েছে, সেটা কিন্তু বলাই যায়। অ্যাটাচ টয়লেট থেকে বেরোলাম, অ্যাটাচ টয়লেট থেকে বেরিয়ে এবার আবার সামনের দিকে চলে আসলাম। সামনের দিকে এসে এবার এখান থেকে চলে যাব বাঁদিকে, চলে যাব আর একটা বেডরুমে। আচ্ছা, নিচের দিকটা যদি একটু মনে করেন এই জায়গাটা ছিল একটা ইউটিলিটি স্পেস। তো ইউটিলিটি স্পেসটা ওপরে এসে কি হয়েছে, এই বেডরুমটার সাথে অ্যাটাচ টয়লেট হয়ে গেছে। তো ওপরে হচ্ছে ইউটিলিটি স্পেসটা, এই জায়গাটা এখন আর নেই। আবার চলে আসলাম এখানে আর একটা বেডরুমে। নিচের দিকে এটা আমরা ডাইনিং এরিয়া হিসাবে দেখিয়েছিলাম, ওপরে এটা বেসিক্যালি রয়েছে একটা বেডরুম। এর সাইজ রয়েছে 13x14 রয়েছে, নিচের মতো সেম সাইজ। এদিকটা পড়ছে পশ্চিম দিক, এদিকটা পড়ছে দক্ষিণ দিক। এটা বেসিক্যালি দক্ষিণ পশ্চিম দিকটা খোলা রয়েছে। বাইরের দিকে তাকালে দেখুন এই ধরনের ভিউ থাকবে। আর নিচেই হচ্ছে এই প্রপার্টিতে আসার জন্য মেন রাস্তাটা। আর এখানে দেখুন এই হচ্ছে সিলিং এর কাজ করা, এখানেও ফল সিলিং এর কাজ মোটামুটি পুরোটা কমপ্লিট আছে, সেটা ধরে নেওয়াই যায়। আর এখানে যে ফ্লোরিং এর কন্ডিশনটা আপনারা দেখছেন, এটা হচ্ছে মার্বেল ফ্লোরিং। আর এখানে দরজার কাজটাও কিন্তু বেশ ভালো, এটা যদিও ফ্লাশ ডোর আমরা পাচ্ছি এখানটাতে। আর সামনে এই জায়গাটা একটা ওয়াশিং মেশিন ইনস্টল রয়েছে। দুটো বেডরুম আমরা দেখলাম।
এবার চলে যায় আরেকটু সামনের দিকে, বাঁ দিকে এই জায়গাটা, এটা হচ্ছে পুরো কিচেন এরিয়া। নিচের মতো একদম সেম কিচেন সাইজ এখানে আমরা পেয়ে যাচ্ছি। এখানেও হচ্ছে এখানে মার্বেল ফ্লোর পেয়ে যাব। আর নিচের কিচেনের সাথে ওপরের কিচেনের সেরকম কোনো ডিফারেন্স নেই, শুধু এই জায়গায় একটা কিচেন কাউন্টার ছিল নিচেটাতে, যেটা ওপরে কিন্তু কোনো কিচেন কাউন্টারের অপশন নেই। আর এইখানে একটা আমরা জানলার অপশন পেয়ে যাচ্ছি, যেটা হচ্ছে পশ্চিম দিকে। চিমনি তো অলরেডি ইনস্টল আছে, দেখতেই পাচ্ছেন। চিমনির জন্য ওখানে একটা হোলের অপশনও পেয়ে যাবো। ইলেকট্রিক গ্যাজেট চাইলে ইউজ করতে পারেন, এখানে কোনো অসুবিধা নেই। যেমন দেখুন এখানে ইলেকট্রিক পয়েন্ট রয়েছে অনেক, এখানে যেমন মাইক্রো ওভেন ইউজ হচ্ছে, তা আপনারা ইউজ করে নিতেই পারেন। আর এইখানে যে র্যাকের অপশনটা দেখছেন, এটা হচ্ছে পার্মানেন্ট র্যাক। অ্যাকচুয়ালি এটা মার্বেলের কাজ করা আছে, পুরো এই র্যাকটা মার্বেল দিয়ে তৈরি করা রয়েছে। তো এইখানটা থেকে আবার বেরিয়ে আসলাম কিচেন থেকে, এবার চলে যাচ্ছি আরো সামনের দিকটা এগিয়ে গিয়ে। আচ্ছা, বাঁ দিকটাতে আমরা যাচ্ছি, দেখুন এখান দিয়ে স্টেয়ার ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে। ছাদের ভিডিওটা অবশ্যই দেখাবো। তার আগে এখানে হচ্ছে একটা কমন টয়লেট রয়েছে, এবং সেম সাইজের কমন টয়লেট। নিচেতে আমরা যেরকম দেখেছি এখানেও সেম সাইজের কমন টয়লেট, এবং ওয়াল টাইলস এর কন্ডিশনও কিন্তু সেম। কালার কম্বিনেশন একটু চেঞ্জ আছে নিচের থেকে, বাট কোয়ালিটি হিসাবে একদম ঠিকঠাক। সামনে ডব্লিউসি কমোড স্পেস একটা রয়েছে, তার পাশে হচ্ছে বেসিন, এবং একদম ঢুকেই বাঁদিকে এইখানে হচ্ছে শাওয়ার এরিয়াটা আমরা পাচ্ছি। এটাই ছিল যেটা আমরা কমন টয়লেট একটা দেখলাম। এবার আমরা চলে যাব আরো একটা বেডরুমে যাওয়ার জন্য। তার ঠিক আগে এই জায়গাটাতে একটা বেসিনের স্পেস রয়েছে, নিচেতেও আপনারা সেম বেসিন স্পেস আপনারা দেখেছেন, কালারটা ভ্যারিয়েন্ট ছিল, বাট এটা কিন্তু সেম স্পেস রয়েছে। আর এইখানে ঢুকেই সামনের দিকে দেখুন, এইখানে হচ্ছে আরো একটা বেডরুম। বেসিক্যালি এটা হচ্ছে উত্তর দিক, এবং এটা পড়ছে পশ্চিম দিকে। এটা হচ্ছে আরো একটা বেডরুম, আর এখানে এই হচ্ছে এখানকার সিলিং এর কন্ডিশন। এই বেডরুমের সাইজও কিন্তু 13x14। এখানে প্রত্যেকটা বেডরুমের সাইজ 13x14। আচ্ছা, ডিটেলস এখানে আর দেখাচ্ছি না। এখানে একটা ওয়ার্ডরোবের স্পেস আপনারা পেয়ে যাবেন। আর একটা জিনিস এখানে বলে দিই, সেম সাইজের আরো একটা বেডরুম এই জায়গাটা রয়েছে। সেম নিচে আপনারা যেরকম দেখেছেন সেম টু সেম, এর সাথে একটা অ্যাটাচ টয়লেট রয়েছে। তো ভিডিওটা লেন্থি করছি না, তাহলে ভিডিওটা একবার স্কিপ না করে দেখবেন, নিচের মতোই পুরো সেম কন্ডিশন রয়েছে। এই ছিল আমাদের ফার্স্ট ফ্লোরের ভিডিও ট্যুরটা। তো এবার একবার ছাদের ভিডিওটা আপনাদের সাথে আমি শেয়ার করছি। ছাদে যখন যাচ্ছি স্টেয়ার দিয়ে, একদম মিডল পোর্শনে দেখুন এখানে হচ্ছে ঠাকুরের সিংহাসন রয়েছে। বেসিক্যালি এইটা পুজোর জন্য এই জায়গাটা ব্যবহার করা হয়। এটা হচ্ছে পুরোটা মার্বেলের। এখানে যে ঠাকুরের সিংহাসনটা রয়েছে পুরো মার্বেল, এবং এখানে আরাধ্য দেবীদেরকে, দেবদেবতাদেরকে এইখানটাতেই রাখা হয়েছে। এই হচ্ছে এখানকার ঠাকুরের কন্ডিশনটা। এটা হচ্ছে স্লাইডিং রয়েছে এই জায়গাটা, তো আমি আর টাচ করছি না, এটা বেসিক্যালি আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করলাম এইখানে। আর ছাদে উঠে যাচ্ছি, এখানে পুরো স্টেয়ার প্রত্যেকটা মার্বেল আর গ্রানাইটের খুব সুন্দর কম্বিনেশনে রয়েছে। ছাদে বেসিক্যালি দুটো পার্ট আমরা দেখতে পাচ্ছি, ডান দিকে একটা পার্ট রয়েছে এবং বাঁ দিকে আরো একটা পার্ট রয়েছে। আমি বাঁ দিক দিয়ে শুরু করছি। প্রথমে আমি চলে আসলাম একদম বাঁ দিকটাতে, এবং বাঁ দিকটাতে এসে দেখুন এই ছাদটা যদি দেখছেন আপনারা, পুরো মোজাইকের কাজ পুরোপুরি কমপ্লিট, এবং এইখানটাতে হচ্ছে একটা মন্দিরের অপশনও আমরা পেয়ে যাচ্ছি, যেখানে কালী মায়ের পুজো করা হয় এই জায়গাটাতে, এবং এটা অনেকটা স্পেস রয়েছে এই মন্দিরের জায়গাটা। আর এই হচ্ছে বাইরে থেকে মন্দিরের স্ট্রাকচারটা আপনারা দেখতে পাচ্ছেন। ছাদের উপরে রয়েছে বেসিক্যালি মন্দিরটা, আর এই হচ্ছে ছাদের কন্ডিশনটা। তো ছাদেও আপনারা যে কোনো ধরনের অনুষ্ঠান করতে পারেন, বাট নিচে অনেকটা স্পেস রয়েছে। তো নিচে যে গার্ডেন এরিয়াটাও কিন্তু অনুষ্ঠান করার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এখানে একটা স্টেয়ার ধীরে ধীরে উপরের দিকে উঠে যাচ্ছে। বেসিক্যালি উপরে জলের ট্যাঙ্ক রয়েছে, এবং জল যাতে গরম না হয় তার জন্য দেখুন উপরে আবার সিমেন্টের সেট করে দেওয়া হয়েছে। এই জিনিসগুলো কিন্তু সব জায়গায় থাকে না, এইগুলো কিন্তু বেশ ভালো একটা জিনিস। এটা ছিল ছাদের একটা পার্ট। এই পার্টে যেটা মন্দিরটা রয়েছে, ছাদের সেকেন্ড পার্টটা একবার আপনাদেরকে দেখাবো। সামনের দিকে এগিয়ে গেলাম, এই ছিল স্টেয়ার এরিয়াটা। তো স্টেয়ার এরিয়া দিয়ে আরেকটুখানি চলে আসলাম, এটা হচ্ছে ছাদের সেকেন্ড পার্টটায় আমরা চলে আসলাম। এখানে কিন্তু আপনারা চাইলে খুব সুন্দর গার্ডেনিং করে নিতেই পারেন, এখানে যেমন অল্প বিস্তর করা হয়েছে। আর এই দেখুন এইখানকার ছাদের এই জায়গাটা হচ্ছে কনস্ট্রাকশন, যেটা নিচে থেকে আপনারা দেখেছিলেন। তো এই ছিল মোটামুটি ছাদের ভিডিও ট্যুরটা। পুরো বাড়িটার ভিডিও আপনারা দেখলেন, কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে জানেন কি করতে হবে, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করতে হবে। চ্যানেলে যদি নতুন হন, এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইবটা করুন, তাহলে এই ধরনের প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। এবং এই যে গার্ডেন এরিয়াটাও আপনারা দেখলেন, সেটাও কেমন লাগলো। পার্সোনালি বলতে গেলে এই ধরনের প্রপার্টি মেট্রোর এত কাছে এখনো পর্যন্ত কিন্তু খুবই রেয়ার। এই ধরনের প্রপার্টি কিন্তু খুব সহজে পাওয়া যায় না। আপনারা যদি সাইট ভিজিট করতে চান,
আমি নাম্বার অফিসে স্ক্রিনের ওপরে দিয়ে দিয়েছি, ওই নাম্বারে ফোন করে আপনারা কথা বলে নিতে পারেন। যেদিন দেখতে আসবেন একদিন আগে প্লিজ ফোন করে দেবেন, তাহলে আমাদের অর্গানাইজ করতে সুবিধা হয়। আর এটার প্রাইস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, আপনারা ডেসক্রিপশন বক্স চেক করলে কিন্তু এটার প্রাইস আপনারা পেয়ে যাবেন। নিয়ারেস্ট মেট্রো স্টেশন, ইএম বাইপাস সব কিছু বলে দিয়েছি, ব্যাংক, এটিএম, বাজার সব বলেছি। আরেকটা জিনিস, এই প্রপার্টিটা তৈরি হয়েছিল 2013 সালে। অ্যাট দিস মোমেন্ট তাহলে ক্যালকুলেট করলে অ্যাপ্রক্স 11 বছরের মতো এজ রয়েছে এই প্রপার্টিটার। দুজন ওনার রয়েছেন, মিউটেশনের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে রয়েছে, টেকনিক্যাল কোনো ইস্যু নেই, লিগালও কোনো ইস্যু নেই। এই ছিল প্রপার্টিটার ডিটেলস, এবং এটা ছিল টোটাল 3200 স্কোয়ার ফিট বিল্ট আপ এরিয়া, তার সাথে আলাদা করে 4.5 কাঠা আপনারা প্রাইভেট গার্ডেন পাচ্ছেন। এই হচ্ছে প্রপার্টি ডিটেলস। আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য একটা প্রপার্টির ভিডিও টুরে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রপার্টি বিচকে সঙ্গে রাখতে ভুলবেন না। বাই বাই।